ভয়ঙ্কর এক খবর দিল বিজ্ঞানীরা। তীব্র গতিতে বিশাল আকৃতির এক গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে, যার নাম 2024 YR4, যা আঘাত হানলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আরও আতঙ্কের খবর হচ্ছে, বিশাল এই গ্রহাণু আঘাত হানতে পারে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আরও কয়েকটি দেশে। শুরুতে বিজ্ঞানীরা জানান এই গ্রহাণুটি নিরাপদেই পৃথিবীকে পাশ কাটিয়ে চলে যাবে, কিন্তু সময়ের সাথে সাথে এই গ্রহাণু পৃথিবীতে আঘাত হানার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নাসা, রসকসমস, সিএনএসএ ও ইসরো সহ বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা গ্রহাণুটির গতিপথ পর্যবেক্ষণ করছে। বিজ্ঞানীরা জানায়, গ্রহাণুটির আকার 40 থেকে 100 মিটার। বিজ্ঞানীরা এটিকে সিটি কিলার বা শহরের খনি নামে অভিহিত করছেন। 2024 YR4 নামের এই গ্রহাণুটি 2032 সালে পৃথিবীতে আশ্রয় পড়তে পারে। তারা দিনক্ষণ অনুমান করে ফেলেছেন। বলা হচ্ছে 2032 সালের 22শে ডিসেম্বর এই গ্রহাণুটি আঘাত হানতে পারে। র্যাঙ্কিনের রিপোর্ট অনুযায়ী গ্রহাণুটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আরব সাগর অথবা আফ্রিকার যে কোনো জায়গায় আশ্রয় পড়তে পারে। এতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডরের মতো দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই তালিকা পরিবর্তন হতে পারে বলেও সতর্ক করেছে নাসা। মার্চ মাসে টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটিকে ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে। এরপর এটি মহাকাশের আরও গভীরে সরে যাবে। তাই এর উপর নজরদারিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা জানায়, যদি গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানে তবে বিশাল বিস্ফোরণ ঘটতে পারে, যা 40 লাখ টন TNT বিস্ফোরণের সমান হতে পারে। অর্থাৎ এটি হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়ে 500 গুণ বেশি শক্তিশালী হবে। তবে অনেক বিজ্ঞানী মনে করছেন এটি বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হবে, যা প্রায় 50 কিলোমিটার ব্যাসার্ধের একটি অঞ্চলকে ধ্বংস করতে পারে। এ বিষয়ে নাসা জানিয়েছে, 100 বছরে একবার মাঝারি আকারের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি বায়ুমণ্ডলে পড়ে যায়। বর্তমানে 2024 YR4 এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা মাত্র 2%। গ্রহাণুটির হদিস মেলার পর পৃথিবীর সঙ্গে এর আঘাতের আশঙ্কা 1.2% বলে অনুমান করা হয়েছিল। পরে এই অঙ্ক বেড়ে দাঁড়ায় 2.3%। বর্তমানে সেটি সামান্য নেমে 2% দাঁড়িয়েছে। অর্থাৎ গ্রহাণুটির পৃথিবীর গা ঘেঁষে চলে যাওয়ার সম্ভাবনা 98%। বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে এর গতিপথ পরিবর্তন হয়ে গেলে এই ঝুঁকি আরও কমে আসবে। বর্তমানে বিজ্ঞানীরা 2024 YR4 এর গতিপথ পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যতে এটি পৃথিবীর জন্য কতটা বিপজ্জনক হবে তা জানতে আরও গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিস্ফোরণ কোথায় হচ্ছে তার উপর নির্ভর করবে এর অভিঘাতের পরিমাণ। তবে সাধারণভাবে 50 কিলোমিটার ব্যাসার্ধে সেটি বিরাট ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে সতর্ক করেছেন তারা। আর তাই পৃথিবীর কোন প্রান্ত গ্রহাণু দুর্ঘটনা প্রবণ সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর আগে বহু গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসলেও শেষ পর্যন্ত তা পাশ কাটিয়ে চলে গেছে। কয়েক দশক পর পর বেশ কিছু গ্রহাণু আবার পৃথিবীতে আশ্রয় পড়েছে। 1908 সালে একই ধরনের একটি গ্রহাণু সাইবেরিয়ায় আঘাত হানে, যার প্রভাবে 830 বর্গ কিলোমিটার এলাকার বনাঞ্চল ধ্বংস হয়ে যায়।